পাঁচ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন হয়েছে। এই খবর কিন্তু পুরানো। এখন আমরা এই স্কিমের আলোকে বেসরকারি খাতের শরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত যে সম্মিলিত ইসলামী ব্যাংক হলো, সেই ব্যাংকের আমানতকারীরা কবে, কতটুকু ও কোন শর্তে টাকা ফেরত পাবেন তা নিয়ে সংসদের প্রশ্নোত্তর পর্বে যে একাধিক সংসদ সদস্য কথা বলেছেন তার একটি বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকবেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রীর কাছে অন্তত ৬ জন সংসদ সদস্য নানা বিষয়ে অগ্রগতি জানতে চান। এর মধ্যে ব্যাংক খাতের তারল্য সংকট, আমানতকারীর টাকা ফেরত, কথিত হেয়ার কাট সম্মিলিত ইসলামী ব্যাংকে চালু হওয়া এবং বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের অগ্রগতির মতো বিষয় ছিল। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ সংসদে বলেছেন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসিকে ব্যাংক রেজুলেশন স্কিম 2025-এর আওতায় নেওয়া হয়েছে। এসব ব্যাংকের দায় ও সম্পদ সম্মিলিত ইসলামী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী যে 5 ব্যাংকের কথা সংসদে বলেছেন সেগুলো আর্থিক সংকট ও নানা অব্যবস্থাপনায় বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাদের একীভূত বা মার্জ করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। অনেক শাখায় সাইনবোর্ড ইতিমধ্যে পাল্টে ফেলা হয়েছে। গেল 1 ডিসেম্বর ব্যাংকটিকে চূড়ান্ত লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের মোট 35,000 কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দেয় 20,000 কোটি টাকা। এ ব্যাংকের গ্রাহকরা চাহিদা মতো আমানত ফিরে পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের কথা বুধবার সংসদে তোলেন গোপালগঞ্জ 1 আসনের বিএনপি থেকে নির্বাচিত সদস্য মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা। তিনি জানতে চান, অর্থ সংকটের কারণে যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে এবং গ্রাহকের আমানত ফেরত দিতে হিমশিম খাচ্ছে, সেগুলোর সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নেবে কিনা। জবাবে অর্থমন্ত্রী বলেন, রেজুলেশনের আওতায় থাকা 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। আমানত সুরক্ষা আইন 2026 অনুযায়ী ওই 5 ব্যাংকের গ্রাহকদের সর্বোচ্চ 2 লাখ টাকা করে পরিশোধ করা হচ্ছে। বর্তমানে আরও যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে সেগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে ব্যাংক রেজুলেশন আইন 2026 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চাপাই নবাবগঞ্জ 3 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নুরুল ইসলাম সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীদের উপর বাংলাদেশ ব্যাংকের কথিত হেয়ার কাট বা 2 বছরের মুনাফা কেটে রাখার নীতি বাতিল করে সম্পূর্ণ মুনাফা সহ আমানত ফেরতের পরিকল্পনা আছে কিনা তা জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, শরিয়া আইন অনুযায়ী ইসলামী ব্যাংকিংয়ের ব্যাংক মুনাফা করলে আমানতকারীরা মুনাফা পাওয়ার অধিকার হন। 2024 ও 2025 সালে ব্যাংক মুনাফা না করলেও আমানতকারীদের 4% এহসান হিসেবে দেওয়া হয়েছে। তবে হেয়ার কাট প্রত্যাহার হবে কিনা, গ্রাহকরা পুরো মুনাফা পাবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সময়সীমা অর্থমন্ত্রীর জবাবে আসেনি। সংরক্ষিত আসনের বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, 5 ব্যাংক একীভূত হলেও গ্রাহকরা এখনো টাকা পাচ্ছেন না। এ অভিযোগ সত্য হলে সরকার কি পদক্ষেপ নেবে? এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী গ্রাহকদের সর্বোচ্চ 2 লাখ টাকা করে পরিশোধ করার যে বিষয়টি সেটা তুলে ধরেন। বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসাম্মদ শাম্মী আক্তার বলেন, তারল্য সংকটের কারণে যেসব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের সঞ্চিত অর্থ ফেরত দিতে পারছে না, সেসব প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করতে সরকার কি পদক্ষেপ নিয়েছে। জবাবে অর্থমন্ত্রী বলেন, গ্রাহকদের অর্থ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময় ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক জরুরি তারল্য সহায়তা দিয়েছে। 2026 সালের 15 জুন পর্যন্ত জরুরি যে তারল্য সহায়তা হিসেবে ব্যাংকগুলোকে 75,903 কোটি 11 লাখ টাকা দেওয়া হয়েছে।
এগুলো সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়, ব্যাংকের অন্যান্য খবর রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। এখন দেখা যাচ্ছে, এই রিপোর্টে দেখা যাচ্ছে যে গ্রাহক আমানতকারীদের যে হেয়ার কাট বাতিলের বিষয়ে যে বিষয়টি দাবি করে আসছেন, সেটা কিন্তু অর্থমন্ত্রী নিশ্চিত করলেন না। অর্থাৎ হেয়ার কাটের সেই কাটই রয়ে গেছে এবং 2025 এবং 26, 24 এবং 25 অর্থ বছরে যে 4% হারে মুনাফা দিবে সরকারের বা সম্মিলিত ইসলাম ব্যাংকের বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় গভর্নর যে সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলেন, সেই সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে। তার মানে হলো আপনার 24-25 অর্থ বছরে 4% করে মুনাফা পাবেন। আপনার যে ব্যাংকে এফডিআর করেছিলেন সেই অনুযায়ী আপনারা মুনাফা পাবেন না। তাহলে সংকট কিন্তু সেই হেয়ার কাট নিয়ে যে বিতর্ক, সেটা কিন্তু রয়েই গেছে। আর অন্যান্য বিষয়ে আমি গত বৃহস্পতিবার বসুন্ধরার যে এসআইবিএল এর যে শাখা, সেখানে আমি গিয়েছিলাম। তারা বলেছে এফডিআর 2 লাখ টাকা পর্যন্ত ভাঙানো যাবে এবং সে কিন্তু বলেছেন যে তারা 2 লাখ টাকা পর্যন্ত দিতে পারবে। তারপরে যে স্কিম অনুযায়ী যেই ভাবে বলা হয়েছে সেভাবে দিবে। এখন আপনাদের যে হেয়ার কাট বিষয়ের যেই কথাটি ছিল, সেটা কিন্তু অর্থাৎ বাতিল হচ্ছে না। এটা কিন্তু অর্থমন্ত্রীর সংসদে কথায় স্পষ্ট। সবার জন্য শুভকামনা। আবারও যদি কোনো তথ্য বা বিশ্লেষণ থাকে, পাঁচ ইসলামী ব্যাংক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খবর, সেটা আমরা সাথে সাথেই নিয়ে আসব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।